बिरयानी या शीर कोरमा नहीं है, ज़ुबान कर बहुत सवाब का बहुत बरकत होगी। अब्बा शौहर है हमारे। রূপালী পর্দার চাকচিক্য আর গ্ল্যামারের আড়ালে অনেক সময় ঢাকা পড়ে যায় হাড় ভাঙা খাটুনির গল্প। দর্শক মাল্টিপ্লেক্স বা ওটিটির পর্দায় কেবল একটি চরিত্র ফুটিয়ে তোলার মাধ্যমেই প্রিয় তারকাকে দেখেন, কিন্তু সেই চরিত্রের গভীরে মিশে যেতে একজন অভিনেতাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয় তার এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন ইয়ামি গৌতম। 2025 সালে ওটিটিতে মুক্তি পায় ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র হক। একজন আইনজীবীর স্ত্রী হয়েও নিজের অধিকারের জন্য আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে সাজিয়াকে। বর্তমান স্ত্রীর অনুমতিহীন দ্বিতীয় বিয়ে এবং ভরণপোষণ দিতে অস্বীকার করা স্বামীর বিরুদ্ধে এক দীর্ঘ আইনি লড়াইয়ের গল্প এই হক। তবে পর্দায় এই লড়াই যতখানি কঠিন ছিল তার চেয়েও বেশি কঠিন ছিল পর্দার পেছনে ইয়ামির প্রস্তুতি। কেবল সংলাপ মুখস্থ নয়, একজন মুসলিম নারীর জীবনবোধ এবং ধর্মীয় অনুশাসনকে অনুধাবন করতে দীর্ঘ 1.5 বছর সময় নিয়েছেন ইয়ামি। শরিয়া আইন এবং পবিত্র কোরআনের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে করেছেন বিস্তর পড়াশোনা। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে তবেই তিনি হয়ে উঠেছেন পর্দার সাজিয়া বানো। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে সিনেমার পরিচালক জানিয়েছেন সেই অদম্য অধ্যাবসায়ের কথা। তার মতে বর্তমান সময়ে ভুল তথ্যের যে বিস্তার তা থেকে বাঁচতেই গবেষণায় এই দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে। হক যেন কেবল একটি আবেগপ্রবণ গল্প না হয়ে বরং যুক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠে, সেটাই ছিল মূল লক্ষ্য। পারফেকশন আর একাগ্রতা যেখানে মিলেমিশে একাকার, সেখানে হক সিনেমায় ইয়ামি গৌতম প্রমাণ করেন অধ্যাবসায় আর পরিশ্রমের মাধ্যমেই একটি চরিত্র মানুষের মনে ধারণ হয়। ফারদিন মাঝহার, সময় সংবাদ।